হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি আজ বানাচ্ছি প্রন এগ চিকেন ফ্রাইড রাইস। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, তার জন্য কড়াইতে তেল দিলাম, আলুগুলো তারপরে দিয়ে দিলাম, দিয়ে লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর ভালো মতন ভেজে উঠিয়ে রাখলাম। তারপর চিংড়িগুলোকে ভালো মতন ধুয়ে খোসা ছাড়িয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর ভালো মতন মেখে কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নিলাম। ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলেই ডিম দুটো ভেঙে লবণ দিলাম, তারপর ঝুরি করে উঠিয়ে নিলাম চিংড়ির সাইড দিয়ে। তারপর পেঁয়াজ কেটে নিলাম, ক্যাপসিকাম কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, লঙ্কা কুচিয়ে নিলাম। তারপর মটরশুঁটিগুলো ভালো মতন ধুয়ে নিলাম, চিকেনটা ভালো মতন ধুয়ে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর আর ভালো মতন নেড়ে কাটা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো মতন ভেজে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নেড়ে চেড়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপর ভালো মতন নেড়ে চেড়ে হলুদ দিলাম, আবার একটু নেড়ে চেড়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। লবণ দিলাম, নেড়ে চেড়ে মিট মশলা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতন নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তারপর কষে গেলে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপর ভালো মতন মিক্স করলাম। তারপর একটু গ্রেট করে লেবুটা দিয়ে দিচ্ছি, স্মেল যাতে সুন্দর হয় ফ্লেভারের জন্য। তারপর ভালো মতন মিক্স করলাম। তারপর আগের থেকে ভাতটা করে নিয়েছিলাম, একটু চিনি দিয়ে দিলাম কড়াইতে। তারপর ভাত দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছি ভালো মতন। তারপর একটু লো ফ্লেমে হচ্ছে, তারপর একটু বাটার দিয়ে দিলাম।
আমাদের ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস রেডি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ।